বানানো যায়। আমি একটা কম্পিউটার সম্পর্কে পিডিএফ ইবুক বানাবো সেম এটাকে, ঠিক আছে? তাহলে কী করতে হবে আমাকে প্রথমে যেতে হবে ওয়ার্ড নামক একটা টুলসে, যেখানে আমরা বিভিন্ন ডকুমেন্ট রাইট করি। এটা আসুক, চলে যাচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, একটু সময় নিচ্ছে। তারপর আমি চলো পরবর্তী পেজ চলে যাই, পরবর্তী পেজ, যে পেজ ব্রেক, কারণ এখানে আমি একটা কী বানাবো, সূচিপত্র বানাবো। এখানে গিয়ে আমি যাচ্ছি কম্পিউটার সম্পর্কে, এই লেখাগুলো নিয়ে যাচ্ছি, সেম লেখাটা, ওকে, এখান দিয়ে দিলাম, চলে আসছে। ওকে, এটা একটা আমি হেডিং ইউজ করি, definition of computer, ওকে, ডেফিনেশন কি হবে, FNI হবে, ডেফিনিশন। ওকে, এটাকে হেডিং বানাবো আমরা, এটাকে আমরা হেডিং বানাই, জাস্ট হেডিং বানালাম, বা 2 বানাই বা 1 বানাচ্ছি। এটা একটা কালার আমরা চুজ করে ব্ল্যাক থাকবে। ওকে, এই সবগুলো আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, সবগুলো টাইমস নিউ রোমান আছে, কিন্তু এই দেখেন আমি যাচ্ছি ক্যালিব্রি বানাবো, এখানে যাই, অথবা ক্লিয়ার অল দিই, সকল স্পেস চলে যাবে, দেখেন সব চলে গেছে, বাট হাইপার লিঙ্ক চলে যায় না, কিন্তু লিঙ্কিংটা কিন্তু যায় নাই, ক্যালিব্রি হয়ে গেছে, ঠিক আছে? এগুলো তুলতে হলে কী করতে হবে আমাকে, রাইট বাটন ক্লিক করেন আর রিমুভ হাইপার লিঙ্ক, আর চলে যাবে। রাইট বাটন ক্লিক করেন অথবা রিমুভ হাইপার লিঙ্ক, সব তুলে দিতে হবে। তাহলে এটা কম্পিউটার সম্পর্কে একটু বিস্তারিত হলো। এরপর আমি এখানে যাই, এখানে একটা বিষয় নিয়ে দেখি কি আছে, এখানে একটু নিচে যাই, এটিমোলজি, এটা একটা হেডিং। এখানে গিয়ে আমি কী করলাম, এ সম্পর্কে এই তথ্যগুলো নিয়ে আসলাম, দিয়ে দিলাম। ওকে, চাইলে আমি এটা পরবর্তী পেজে নিয়ে যাই, এখান থেকে পরবর্তী পেজ। এটা কি আমি কী করি, এটা হেডিং বানাই, অলরেডি হেডিং এটা আছে, হেডিং 1-এ দিই আমি, ঠিক আছে? এটাকে আমি একটু ব্ল্যাক কালার দিই, ঠিক আছে? এরপর আমি এখানে গিয়ে আর একটা হেডিং বানাবো, হিস্ট্রি বা হিস্টোরি হবে না, এটা হিস্ট্রি হবে উচ্চারণ। এখানে গিয়ে এটা কালার আমি ব্ল্যাক করে দিচ্ছি। হিস্ট্রিতে গিয়ে আমি কী করলাম, এই যে হিস্ট্রি নিয়ে আসলাম, এবং আমি ছবিগুলো অ্যাড করে দিতে হবে, ছবিগুলো আমাদের নিতে হবে আমাদের। এটা একটু আসুক, ছবিটা আসছে, ছবি চলে আসছে, ঠিক আছে? ছবিটা কিন্তু কপির সাথে চলে আসছে, কিন্তু এটা আমি কেটে দিতে পারি, রাখতেও পারেন। ওকে, এটা একটা হিস্ট্রি, এই ছবিগুলো চলে আসছে, এখানে সুন্দরভাবে চলে আসছে। ওকে, এরপর আমি যাই, আমি যে লেখাগুলো যে স্টাইলিং আছে সবগুলো কী করি, আমি ক্লিয়ার ফরম্যাটিং, যেন ক্যালিব্রি পেয়ে যায়। একটু ওয়েট করি, না এটা এখন পায় নাই, দেখি এটা পাইছে কিনা ক্যালিব্রি, এখানে ক্লিক করি, হ্যাঁ পাই গেছে ক্যালিব্রি। কারণ আমাদের হেডিংটা কোথায়, হেডিংটাও ছোটো হয়ে গেছে, ওই ক্লিয়ার করে দিয়েছি আমি, এটা মনে রাখলাম। যে এটিমোলজি, এটা একটু নিচে নিয়ে যাই, এটাকেও হেডিং রাখবো, কারণ আমি যে ক্লিয়ার করি সব উঠে গেছে। ডেফিনেশন অফ কম্পিউটার, এটাও আমি আবার হেডিং করে দিচ্ছি। ওকে, এখন এই সূচিগুলো এখানে নিয়ে আসবো, দেখেন এখানে আমি রেফারেন্সে গেলাম, টেবল অফ কন্টেন্ট, তারপর এটাতে ক্লিক করে দেখেন সেম, আর এখানে কি কন্টেন্ট না, এটা হচ্ছে কি কম্পিউটার সম্বন্ধে, কম্পিউটার বা বেসিক কম্পিউটার, এটা হেডিং ইউজ করতে পারি, ঠিক আছে? আমি যখন হিস্ট্রি আমি পড়তে যাবো তখন কন্ট্রোল চাপ দিয়ে জাস্ট ক্লিক করবো, দেখেন একটু ওয়েট করে চলে আসবে, একটু স্লো, কন্ট্রোল অ্যান্ড ক্লিক, তো আমি হিসেবে পড়তে পারবো, ঠিক আছে? এইভাবে আপনি কি করতে পারেন, এরকম লিঙ্কিং হেডিং করতে পারেন। এরপর চাই আমি যে আর্টটা যে বানাই, দেখেন এরপর আর কি আছে, যেমন এই যে হার্ডওয়্যার, কম্পিউটার যে হার্ডওয়্যারটা আছে এটাকে আমি সিলেক্ট করি, যে হার্ডওয়্যার সম্পর্কে আমি জানতে চাচ্ছি।
আসার কথাই চলে আসছে, আরও আছে অনেক। এই যে হার্ডওয়্যার, এটা কপি করে আমি দিলাম এখানে নিচে, এখানে লিখে হার্ডওয়্যার, ওকে, হার্ডওয়্যার ডেফিনিশন দিয়েছি এখানে থেকে চলে আসবে। একটু টাইম নেবে, যেটা স্লো কাজ করতেছে পিসি। চলে আসছে, দেখেন সবগুলো এখনো আসে নাই, কিছু লেখা আছে দেখেন, সবগুলো এখানে আসে নাই। আচ্ছা আসছে, নিচে নিচে আসছে। এটা যেহেতু হিস্ট্রি, সরি এটা হিস্ট্রি, এটা হচ্ছে কি আমি দেখে আসি, এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার। আর উপরে যাই, এই যে হার্ডওয়্যার, এটাকে আমি কি বানাবো এখন, হেডিং। এত স্লো হয়ে গেল কেন, এই যে দেখেন হেডিং 1 হয়ে গেল। এখন এটা যদি আমি আপডেট করে দেখার প্রয়োজন, এখানে গিয়ে জাস্ট আপডেট টেবল, আপডেট এন্টায়ার টেবল, সবগুলো চলে আসে দেখেন A to Z। এগুলো কিন্তু সাব লিস্ট। এগুলো কেন আসছে, কারণ হচ্ছে যে আমার এখানে হেডিং করা, এগুলো আমার নিচে যায় দেখেন, এই যেগুলো হেডিং করা, আমি ক্লিক করে দেখেন এগুলো কিন্তু হেডিং করা। হেডিং 4 আছে দেখেন, 3 আছে, অনেকগুলো আছে। 4 ক্লিক করে দেখেন আসবে আবার, এই যে 5 চলে আসছে, এগুলো কিন্তু হেডিং করা, এই জন্য চলে আসছে। এগুলো তুলতে হলে আমার কী করতে হবে, এটাও কিন্তু হেডিং করা। 4, 5 যেগুলো আছে, একটু দেখি কোনটা আছে কিনা। মোট 9টা হেডিং আছে যেগুলো আমরা করছি আগে। এই হেডিংগুলো তুলতে চাইলে এমনিতে চলে যায়, এখানে গিয়ে লাস্টে আমাদের একদম হেডিং চলে যাব, ক্লিক করে দেখি আমাদের হার্ডওয়্যার কোথায়, হার্ডওয়্যার, এই যে হার্ডওয়্যার, শিফট চেপে এখানে ক্লিক করব, সব সিলেক্ট, ক্লিয়ার আউট ফরম্যাটিং, সব স্টোর উঠে গেছে। কারণ আমি যদি যাই উপরে দেখেন এই সাব হেডিংগুলো পাবে না, তারপর দেখি পাই কিনা, আপডেট টেবিল, এন্টায়ার টেবিল, দেখি বলে একটু দেখি, এখন 4টা পাবে, কারণ আমি সকল হেডিং তুলি A to Z। ওকে, এখন আমি যে হার্ডওয়্যার সময় পড়তে চাচ্ছি, কন্ট্রোল চাপ দিব আর হার্ডওয়্যার ক্লিক করবো, কন্ট্রোল চাপ দিব আর হার্ডওয়্যার ক্লিক করব, সে তাৎক্ষণিক হার্ডওয়্যার নিয়ে আসবে। এটা কীভাবে আমি ইবুক বানাবো, এটা করতে হলে আমাকে যাই করতে হবে সেটা হচ্ছে আমাকে ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট থেকে যে পিডিএফ, ক্রিয়েট পিডিএফ, চলে আসছে। কোথায় সেভ করবো আমি, এটা লোকেশন বলে দিতে হবে, এটা ডেস্কটপে করব, বেসিক কম্পিউটার নামে পিডিএফ অ্যান্ড পাবলিশ। একটা পিডিএফ কিন্তু হয়ে গেছে। এখন এটা ওয়ার্ড ফাইল আর নেই, দেখেন সবগুলো আসবে, একটু ওয়েট করে সব চলে আসছে। এখন যখনই আমি হেডিং গিয়ে জাস্ট এটা আসুক, হিস্ট্রিতে দেখেন ক্লিক করবো, এটা কিন্তু পিডিএফ হয়ে গেছে, দেখেন সে আমাকে হিস্ট্রি নিয়ে আসবে। দেখেন এরকম আমি 200-300 পেজ বানাই আর রুটিনটা সূচিবদ্ধ বানায় রাখি, তাহলে আমার কোনো প্রবলেম নেই। আমি যেই কলামটা পড়বো শুধু ওই কলামে গিয়ে জাস্ট বা সূচিবদ্ধ গিয়ে জাস্ট ক্লিক করতে হবে। ওকে, এভাবে বানাবেন। এই পিডিএফটা কই পাবো আমরা, এখন আমি তো দেখে আসি, এটা কোনো ডেস্কটপ সেভ করছি, এই যে বেসিক কম্পিউটার পিডিএফ, পোর্টেবল ডকুমেন্ট ফাইল, যেটা আমরা পিডিএফ বলি, মানে হচ্ছে ইবুক, ইলেকট্রনিক বুক, যেটা আমরা মোবাইলে পড়তে পারবো। ওকে, এভাবে আপনি খুব সুন্দরভাবে কী বানাতে পারবেন, পিডিএফ বানাতে পারবেন। ওকে, এখন আপনারা কি ওই যে আজকে ওয়ার্ড শিখছেন, ওয়ার্ড, হোম মেনু, ফাইল মেনু, সুন্দর করে ডেকোরেশন দিয়ে লিখে পিডিএফ বানাতে পারেন, বন্ধুর কাছে সেল করতে পারেন যে আমি এটা শিখছি, এটা বানাইছি আমি ছবি দিয়ে। ঠিক আছে, এগুলো কিন্তু অনেক চাহিদা আছে। আবার এগুলো নিয়েও কোর্স আছে, কন্টেন্ট রাইটিং নামে, শুধু অনলাইনে আছে, হাউ টু ক্রিয়েট এ পিডিএফ। ঠিক আছে, পাবেন। ওকে, এখানে শিখে গেলেন। ঠিক আছে, এবার বানাবেন। এই হলো আপনাদের